জাতিসংঘের মহাসচিব আসলেন, তাকে নিয়ে 1,00,000 লোকের ইফতারের আয়োজন করলেন। সেখানে ঘোষণা দিল যে আগামী বছর আমাদের এখানকার আশ্রিত রোহিঙ্গারা তাদের নিজ এলাকায় ফিরে গিয়ে সেখানে ঈদ উৎসব করবে। তো শেষ পর্যন্ত তো শূন্য, ওনার 3-0 না, এটা আরেকটা শূন্য জাতিকে উপহার দিয়েছিল আর কি। তো এখন নতুন করে আলোচনাতে এটা অনেক জটিল থেকে জটিল। প্রতারণা মনে হয় নাকি? না, প্রতারণা হয়তো ওনা আমাদেরকেও আশাবাদী করেছিল, হয়তো জাতিসংঘেরও একটা ভূমিকা এইখানে হয়তো উনি থাকতে আশ্বাস পেয়েছিলেন আর কি। তো এগুলো অতীত যারা ছিল তারাও তো আমরা সবসময় দেখেছি যে এই বছরেই কার্যক্রম শুরু হবে, কিছু কিছু আমরা নাম তালিকা হচ্ছে, সেগুলো তালিকা ধরে ধরে পাঠাবে। শেখ হাসিনার সময় তো এইসব কর্মকাণ্ড আমরা দেখেছি এবং পররাষ্ট্রমন্ত্রীদের বিভিন্ন বক্তব্য সে সময় তো শুনেছি। এখন আমরা কোনো ব্যাপারে আর আশাবাদী হতে চাই না। এটা আমাদের জন্য একটা চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে গেল আর কি। বাংলাদেশের ঘাড়ে এই 15 লক্ষ রোহিঙ্গা, এরা তো এত মানে জন্ম নিয়ন্ত্রণ তো এখানে নাই। এইখানে তো এটা কি বলে জিওমেট্রিক্যালি এখানে বাড়তেছে। তো আলটিমেটলি এদেরকে আমার মেনে নিতে হবে আর কি। এরা অনেকেই আমাদের এই কার্ড পেয়ে গেছে, এনআইডি কার্ড, এমনকি তারা পাসপোর্ট নিচ্ছে, বিভিন্ন জায়গায় বিয়ে শাদী করে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। একটা ভয়াবহ অবস্থা আর কি। তো এইখানে অতীত সরকারগুলোরও সেরকম কোনো আন্তরিকতা দেখি নাই এবং আন্তর্জাতিকভাবে তারা এই ইস্যুগুলোকে শুধু নিজেরা বাহাবা নিয়েছে। শেখ হাসিনা যতবার জাতিসংঘে গিয়ে বক্তব্য দিয়েছে সব সময় বলেছে যে এই 5 দফা দিলাম, এইটার ভিত্তিতে একটা কাজ হয়ে যাবে, বা আমাদেরকেও সেভাবে কি বলবো আপ্লুত করেছিল তাদের সেই কথাবার্তাগুলো। এখন জনাব তারেক রহমান 6 মাস হয়েছে, এর মধ্যে কিছু করে ফেলতে পারবে সেটা আমি আশা করি না। এখানে চীনের তো একটা বিশাল ভূমিকা আছে। আমরা জানি চীন আর ওই যে মায়ানমারের মধ্যে তাদের অনেক সম্পর্ক আছে। তো সেই সম্পর্কের কারণে চীনও যে খুব শক্তভাবে বাংলাদেশের পক্ষে বা আশ্রিত রোহিঙ্গার পক্ষে দাঁড়াবে এটা আমার মনে হয় না। সুতরাং এটা একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়াতে আমরা পড়ে গেলাম এবং জনাব তারেক রহমান বা তার সরকার হয়তো আন্তরিকভাবে চেষ্টা করবে। আমরা কিন্তু একটু শক্ত হইতে হবে, এখানে ভারতেরও একটা ভূমিকা লাগবে। তো সেই কারণে আমি মনে করি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মায়ানমারের সাথে আমাদের আলোচনাটা কেন হয় না। যার সাথে আমার সমস্যা, যার লোকগুলোকে এখানে পাঠিয়ে দিয়েছে, আরও পাঠাচ্ছে, এর মধ্যে আরও কিছু চলে আসছে আপনারা জানেন। তো সেই জায়গায় দ্বিপাক্ষিক আলোচনাটা কেন হয় না? এবং অতীতের সরকারও আমরা দেখেছি মায়ানমারের সাথে ব্যবসা বাণিজ্য চালানদানি থেকে সব করত, এই বিষয়টা আলাপ করতো না। তো আমার কথা হচ্ছে ফ্রম ডে ওয়ান জনাব তারেক রহমানের সরকার তারা যদি মায়ানমারকে আস্থায় নিয়ে তাদের সাথে যদি আমরা বাইলেটারাল বিষয়টা লাগবে, তারপরে চায়নার ভূমিকা লাগবে, আর আন্তর্জাতিক এই যেভাবে সাহায্য সহযোগিতা আসছে এটা তো চিরজীবন আসবে না। এটা মধ্যে মধ্যে অনেক ক্রাইসিস হয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় অনেকটা ভিক্ষা করার মতো তাদের নানা রকম অনুরোধ করে আন্তর্জাতিক সংস্থার থেকে সাহায্য আনি, আমেরিকার থেকে সাহায্য আনি, জাতিসংঘ নানানভাবে সাহায্য করছে। এখন এই সাহায্য করে করে তো আর এটা সমাধান হবে না। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, আমরা কিছু স্কুলের ব্যবস্থা করছি, আমরা মেডিকেল ক্যাম্প করে অনেক কিছু করছি, স্বাভাবিক, এটা করাই উচিত। কিন্তু কথা হচ্ছে সলিউশন আমি দেখছি না। আমাকে যদি বলেন, আমি আপাতত এটার ব্যাপারে অতীতের সরকারও কিছু করতে পারে না, এই সরকারের খুব বেশি যে করবে 5 বছরে কী করবে সেটা একটা হিসাব নিকাশ আমরা, তবে আন্তরিকভাবে করতে হবে, শক্তভাবে করতে হবে। সবার আগে বাংলাদেশ এটা সব জায়গায় রাখতে হবে।